ম্যাগ ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো নেপাল ট্রিপ কমপ্লিট করে তো চলে এসেছি। আজকে নিয়ে এসেছি বাইকটাকে সার্ভিস করাতে। তো বাইকটায় কী প্রবলেম হয়েছে, কী চেঞ্জ করতে হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেই জিনিসটা আমি বুঝতে পারছি যে বাইকে যেটা খারাপ হয়েছে তোমাদের ট্রিপ চলাকালীনই দেখিয়েছিলাম, সেটা হলো এই আরপিএমের মোটরটা যতদূর সম্ভব খারাপ হয়ে গেছে। কাঁটাটা উপরে উঠছে না, আবার নিচেও নামছে না। তোমাদের দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর বাইকের কন্ডিশনটা একবার দেখো, পুরো কাদা হয়ে আছে। তো একবার দেখে না, আমি আর অনিতা দুজনেই এসেছি। বাইকটা আপাতত এখানে সার্ভিস করাবো, আর অনিতা স্কুটি নিয়ে এসছে, স্কুটি করে বাড়ি চলে যাব। তো বাইকে কি চেঞ্জ করতে হয় না করতে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই দুটো জিনিস, আর এই পারে এই সুইচটা মানে নেপালের অ্যাডভেঞ্চার বুঝতেই পারছো, খুলে চলে এসছে। এইটা আর এই আরপিএম, এই দুটোই আপাতত গেছে। এই দেখো এখন আবার আরপিএমটা কাজ করলো, কিন্তু এই দেখো মাইনাসে চলে গেছে। সেটা মোটরটা খারাপ হয়ে গেছে না জাম হয়েছে বুঝতে পারছি না, কাজ হচ্ছে না। আর ইঞ্জিনের ভিতরে বা বাইকের কোনো পার্টসে প্রবলেম হয়েছে কি না সেটা বিশ্বজিৎদাকে দেবো, চালিয়েই বুঝতে পারবে। কিন্তু আমি চালিয়ে সেই রকম বুঝতে পারছি না সেইরকম কোনো প্রবলেম হয়েছে। দেখা যাক কী চেঞ্জ করতে হয়। একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হলো ইঞ্জিন অয়েল। তো সেটা তো করবোই। আর বাইকটার যা অবস্থা, কাদা মেখে তোমাদের আরও ভালোভাবে দেখিয়ে দেবো। এই চলো আর দেরি করছি না, দিয়ে এসছি ওখানে। আরপিএমের সমস্যা সব কিছু মোটামুটি বললাম, তো রেখে দিল কোনটা কি করা যায়। যদি মোটামুটি শুধু আরপিএমটা লুজ হয়ে যায় তাহলে হয়ে যাবে, না হলে মিটার খুলে দেখতে হবে কি করা যায়। আপাতত আজ শনিবার দিয়ে এলাম, বাইক নিতে পারবো হলো ওই মঙ্গল বুধবার নাগাদ। আর তার মাঝখানে কি প্রবলেম আছে সেটা একবার দেখে নেবে। তো এখন আর তাড়া নেই, ভালোভাবে বাইকটা সার্ভিস করে নেবো। সার্ভিস তো সেইভাবে মনে হয় না কিছু চেঞ্জ বা করতে হবে। তো যা করতে লাগে এখন এই আমি আর অনিতা স্কুটি করে ফিরছি তো বাড়ির দিকে। আর বাইকে কি চেঞ্জ হয়, কত খরচ হয়, তোমাদের সব কিছু শেয়ার করতে থাকো। তো চলো একবারে বাইক সব কিছু সারানোর পরেই তোমাদের সাথে কথা বলছি, ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। ফাইনালি আমার বাইক সার্ভিসিং করার পর রেডি। দেখতে পাচ্ছ পিছনে আমার রেড বিস্ট NS200। তো সার্ভিসিংয়ে আমার কত টাকা কস্ট পড়লে একটু বলে দিই। সেই রকম বাইকে কোনো প্রবলেম নেই, যেটা বলেছিলাম একটাই প্রবলেম, সেটা হলো আরপিএমের কাঁটাটা উঠছে না, ওটা ঠিক করালাম। আর বাইক ওয়াশ করতে, এই দুটো মিলিয়ে আমার খরচা পড়লো হলো 550 টাকা। তো পুরো নেপাল ট্রিপ কমপ্লিট করে NS200-এ খরচা পড়েছে আমার টোটাল 550 টাকা, তাও ওয়াশ মিলিয়ে। তো একবার তোমাদের বাইকটা একবার দেখিয়ে দিই ভালো। এই দেখো আমার NS200 মডিফিকেশানের ভিডিওটা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। তো বাইকে সেই রকম কিছুই চেঞ্জ করতে লাগেনি, সব কিছুই সেম আছে। তো চেনের কন্ডিশনও কিন্তু ভালো আছে। আমি ভেবেছিলাম চেনটা 12টা বাজবে। রুলনের চেন স্প্রকেট আমি এর আগে লাগিয়েছিলাম। এই দেখো চেনের কন্ডিশন এখন এই। বাড়ি গিয়ে একটু গিয়ার অয়েল বা লুপ করে নেব। তো চেনে আমি অরুণাচল প্রদেশও করেছি, আবার এই নেপালটাও করলাম। আর বাকি সব কিছুই মোটামুটি ঠিক আছে। তো যেটা একবার দেখিয়ে দিই প্রবলেম হয়েছিল, সেটা হলো এটা, এই আরপিএমটা। এই দেখো কাঁটাটা আবার নর্মাল উঠছে, কোনো সমস্যা নেই। তো এই ট্রিপ করে সেই রকম বেশি খরচা হয়নি, এটা খুবই ভালো জিনিস। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো চলো টাটা।